আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতিকে সৃষ্টি করবার পর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানব জাতির অপরাধের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবার জন্যও নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন। কখনো বা আমরা দেখি বিভিন্ন শ্রেণীর দুষ্কৃতিকারী মানুষ, তারা ফিতনা ফাসাদ তৈরি করবার লক্ষ্যে সমাজে ফিতনা এবং ফাসাদ তৈরি করে, সমাজে বিভিন্ন রকম অরাজক পরিস্থিতি তৈরি করে, সমাজে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে। এ ধরনের বিশৃঙ্খলা করবার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের উপসর্গ, বিভিন্ন রকমের অনুসর্গের আশ্রয় গ্রহণ করে থাকে। এবং আমরা যদি আমাদের সোনার বাংলাদেশের সাম্প্রতিককালের সময়গুলোর দিকে, ঘটনা প্রবাহের দিকে তাকাই, তাহলে দেখব সিরিজ আকারে বিভিন্ন জায়গাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটছে বা ঘটানো হচ্ছে। বিভিন্ন তদন্ত রিপোর্টে এটি বেরিয়ে আসছে যে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে। আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ বিমানবন্দরেও। সুপ্রদর্শক, এ ধরনের আগুন নিয়ে যারা খেলা করতে চায় কিংবা যারা আগুনের ফিতনা তৈরি করতে চায়, এই আগুনের ফিতনা তৈরি করবার ক্ষেত্রে তাদের কোনো পাপ হবে কিনা এবং সে পাপের গভীরতাই বা কতটুকু, এবং এটি ইমানের সাথে কতটুকুই বা সাংঘর্ষিক, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা শুনব। আলোচনা পেশ করবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব শেখ মোস্তফা জামান। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রদর্শক, আপনারাও আমাদের এই চমৎকার মনোমুগ্ধকর আয়োজনটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে, এবং আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটিও আমাদেরকে জানাতে পারেন। আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও কমেন্ট করে রাখতে পারেন আপনার প্রশ্নটি। সেখান থেকেও আমরা আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের নির্ধারিত যে বিষয়, আগুনের ফিতনা এবং ঈমান। এ বিষয়ে কথা বলবার জন্যে অনুরোধ জানাচ্ছি শেখ মোস্তফা জামান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সাম্প্রতিককালের সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে হয়তো আজকে টপিক নির্ধারণ করা হয়েছে, তবে খুবই ভাববার বিষয়, যেটা আপনি শুরুতে ভূমিকাতে এখানে উপস্থাপন করেছেন, যে কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। মিরপুরে ফ্যাক্টরিতে, চট্টগ্রামে ফ্যাক্টরিতে, তারপরে খুবই সেন্সিটিভ জায়গায় এয়ারপোর্টের সেই গুদামে, বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে, যেটা আপনি সিরিজ দুর্ঘটনার কথা এখানে উল্লেখ করেছেন। এটা অবশ্যই আশঙ্কাজনক। দায়িত্বশীলরা কী করছেন আল্লাহ ভালো জানেন। এখন এই ঘটনাগুলো যেটা মানুষকে খুব শঙ্কিত, আতঙ্কিত, চিন্তিত করে ফেলেছে, কিয়ামতের আগে কিন্তু এমন ঘটনা ঘটবে, সেই ঘটনা দিকে একটুখানি আমি মনোযোগ আকর্ষণ করছি। সেটা হলো ব্যাপক একটা আগুন পূর্ব দিক থেকে মানুষদেরকে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। কিয়ামতের আগে এমন একটি ভয়াবহ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাবেন। সব আগুন, সব অগ্নিসংযোগ, এটা আযাব হয় না, গজবও হয় না, এটা কখনো মানুষ কর্তৃক সৃষ্ট ঘটনা হয়ে থাকে। যেটা আপনি স্পষ্ট এখানে উল্লেখই করেছেন, সেটা হলো দেখা যাচ্ছে এটা পরিকল্পিত। কেন পরিকল্পিত ঘটনা ঘটানো হচ্ছে? বাংলাদেশ তো একটা শান্তি প্রিয় দেশ, এখানে প্রতিবেশীর সাথে সে সুন্দর আচরণ করে থাকে, সহাবস্থানে বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী। সেক্ষেত্রে দুর্বল, ছোট্ট, এই জন্য এটাকে নিয়ে খেলা হচ্ছে। আল্লাহ হেফাজত করুক। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা আজকের টপিক হিসাবে এখানে উল্লেখ করেছেন, আগুনের ফিতনা। আগুন তো আল্লাহ তাআলার
একটি মাখলুক সৃষ্টি, তার কথাই সে শুনবে, আমার আপনার কথা শুনবে না। যার উদাহরণ পৃথিবীর সেই ঐতিহাসিক ঘটনা, মুসলিম মিল্লাতের পিতা, যেটা সূরা হজ 17তম পারা শেষ পৃষ্ঠার শেষ আয়াতে আসছে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একদিকে তাওহীদের পক্ষে ছিলেন, আর গোটা জাতি ছিল শিরকে নিমজ্জিত। একদিকে এক ব্যক্তি, মহান ব্যক্তি, সেদিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ। ইব্রাহিম ইসলাম একা একটা জাতি ছিলেন। কেন? কোন দিক থেকে? কারণ উনি ছিলেন শুধু তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, আর বাকি পুরা জাতি ছিল এই শিরকে নিমজ্জিত। এক পর্যায়ে, যেটা সূরা আম্বিয়া 17তম পারা 6ষ্ঠ পৃষ্ঠা বিশদ আলোচনা, চমৎকারভাবে কোরআনের অসাধারণ বর্ণনা আসছে যে কিভাবে মানুষকে চোখে আঙ্গুল দেখে তাওহীদের দিকে নিয়ে আসবেন। শিরিক যে করে, বহুত্ববাদে বিশ্বাসী, নিজের হাতে বানানো মূর্তি, এটা যে লা ইয়াদুর ওয়ালা ইয়ানফা, কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে, সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য তিনি একটা পরিকল্পনা গ্রহণ করলেন, প্ল্যান করলেন। সবাই চলে গেল, কুড়াল হাতে নিয়ে সেই মূর্তির জায়গায় তিনি প্রবেশ করলেন, সবগুলোকে ভেঙ্গে বড়টার গলায় কাঁধে ঝুলিয়ে দিলেন। পরিশেষে সেই সময়ের সে আল্লাহ দ্রোহী শাসক নমরুদ সে সিদ্ধান্ত দিয়ে দিল তাকে জাতীয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেজন্য হাররিকুহু, আগুনে তাকে জ্বালাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আমাদের দেব দেবীর পক্ষ থেকে প্রতিশোধ নাও, তাদেরকে সাহায্য করো। কিন্তু শুনবে কার কথা? আগুন কার সৃষ্টি, কার তৈরি? আল্লাহর। সেই জন্য আল্লাহ বলে দিলেন, কুল না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যে তুমি শান্তিদায়ক, সেই ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। সে আগুন তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথাই শুনবে। কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটছে সেটা সত্যি মহতারাম আশঙ্কাজনক। এখন ওই আগুনের ফিতনা, এটা তো হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, ভস্ম করে দেয়। আর ফিতনা এটা আরবি শব্দ, কোরআনে আসছে হাদিসে। সেই ফিতনা, বিপর্যয়, বিশৃঙ্খলা, এটা হত্যাকাণ্ডের চেয়েও আরও বেশি গুরুতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেই জন্য কোরআনে আল্লাহ তাআলা ইসমি তাফদীলের সিগা, খুব তাকিদযুক্ত শব্দ দিয়ে, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। যারা এই বিপর্যয় সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে, তারা ভাববার কোনো সুযোগ নেই যে রেকর্ড হচ্ছে না, এটা রেকর্ড হচ্ছে, কেরামান কাতিবিন সেটা লিপিবদ্ধ করছেন। আল্লাহ তাআলা সময় মতন সেটার কঠিন জবাব দিবেন, শাস্তি, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এখন এই ফিতনা আরবি শব্দ ব্যাপক অর্থবোধক, এটা পরীক্ষা নিরীক্ষা বুঝায়, এটা প্রলোভন বুঝায়, এটা আল্লাহ দ্রোহ এটা বুঝায়, সংঘাত বুঝায়। এখন এই যে ফিতনার সময়, ফিতনার যুগে, সংঘাতময় এই সময়, একজন ইমানদার মুমিনের জন্যে তার ইমান সবচেয়ে বড় মূল্যবান, যেটা হলো মুসলিম জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো ইমান। সে ইমানকে দেখা যায় কেউ তারা দুনিয়ার সামান্য পার্থিব স্বার্থের প্রলোভনে ইমানটাকে বিকিয়ে দেয়, বিক্রি করে ফেলে। সেই কথাই কোরআনে আসছে যে এমন একটা যুগ আসবে, ফিতনার সময় আসবে, যে সামান্য দুনিয়ার স্বার্থে নিজের ইমানটাকে বিক্রি করে ফেলবে। অথচ ইমান এত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 30তম পারার সে বিখ্যাত প্রিয় সূরা আসর, প্রথমে আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম খেয়ে বলছেন। কসম খাওয়া, শপথ করার অর্থই হলো আল্লাহ তো সবচেয়ে বড়, তার একটা কথাই যথেষ্ট, এনাফ। কিন্তু তারপর যেই বিষয় তিনি শপথ করছেন, কসম খেয়ে বিষয়টা বর্ণনা করছেন, ব্যক্ত করছেন, তাহলে এটা সহজেই বুঝে আসে যে পরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তার কাছে। তিনি কসম খাচ্ছেন ওয়াল আসরি, সময়ের কসম। এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত আছে। তবে তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এই নেক আমল মধ্য দিয়েই মানুষ আল্লাহর সেই দিদার লাভ করবে, চিরস্থায়ী সুখের জায়গা, জান্নাতের অধিবাসী হয়ে থাকবে। এখন ওই ঈমানই মানব জীবনে, মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ সম্পদ। ওই ঈমানের ভিত্তিতে, অর্থাৎ নেক আমল, নিয়তের ভিত্তিতেই সমস্ত আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরার প্রথম বক্তব্যের আলোকে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে ফিতনা থেকে বাঁচার জন্যে ঈমানের কোনো বিকল্প নেই। যেহেতু আজকে টপিক আগুনের ফিতনা
এবং ঈমান। এই জন্য সব যুগই মানে করণীয় ছিল যে ঈমানটাকে সুরক্ষা রাখার জন্যে, সুরক্ষিত হেফাজত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এ তো সব যুগে প্রযোজ্য। কিন্তু বর্তমান এই ফিতনার যুগে সবচেয়ে বেশি আরও সতর্ক থাকতে হবে যেন তার ঈমানটা নিরাপদ থাকে। সেজন্য হাদিসে আসছে যে কিছু মানুষ দুনিয়ার সামান্য স্বার্থে ঈমানটাকে হারিয়ে ফেলবে। আমরা দেখা যায় দুনিয়ার সামান্য স্বার্থ, একটু পথ, একটু এই কি বলে ড্যাশ ড্যাশ, সেই লোভে তার ঈমানটাকে বিকিয়ে দিচ্ছে। এমনকি আলেমও পর্যন্ত আমরা জাতি দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছে, সে ঈমানটাকে বিকিয়ে দিচ্ছে। সেই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, যেমন একটা সময় আসবে, ফিতনার সময় আসবে, যে ইউসবিহু মুমিনান, সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, ইন্না লিল্লাহ, ওই বিকালবেলা সন্ধ্যার ঈমান থাকবে না। আবার বিপরীত দিক থেকে এই কথাও আসছে যে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে সন্ধ্যা মুমিন থাকবে, ঈমানদার থাকবে, কিন্তু দেখা যায় সকাল হলো, দিন রাত শেষে সে কাফির হয়ে গেল, নাউজুবিল্লাহ। কারণ এমন অবস্থা এমন দাঁড়িয়ে যাচ্ছে মোহতারাম, আপনি ভালোভাবে অবগত আছেন যে এই দুনিয়ার স্বার্থে তার এলেম, তার ঈমান এই ফিতনায় সে বিকিয়ে দিচ্ছে, বিক্রি করে ফেলছে। হাদিসের কথা মিথ্যা হবে না তো। এখন সেও জানেও না যে আমার ঈমান আছে কিনা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় তিনবার ঈমানকে নবায়ন করতেন। রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামে দিনা অবি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলতেন, হে আমার রব, আমি খুশি মনে, সন্তুষ্টি নিয়ে, সন্তুষ্ট চিত্তে আমি রাদিতু বিল্লাহি ইসলামে দিনা, আমি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছি, অবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে খুশি মনে আমি গ্রহণ করে নিয়েছি। আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসাবে এটা মেনে নিয়েছি। এটা ঈমানকে নবায়ন করা। কোন কথা, কোন চিন্তায়, কার্যক্রমে এগুলো ব্যাহত হচ্ছে আল্লাহই ভালো জানেন। এগুলো কেন হচ্ছে? বড় কারণ হলো কুফরে বিশ্বাস, কুফরি কার্যক্রম। এগুলোকে সানন্দে গ্রহণ করছে, পৃষ্ঠপোষকতা করছে, অর্থায়ন করছে, কিছুই করছে না, সমর্থন করছে। এর মধ্য দিয়ে সে ইমানদার ছিল, কাফির হয়ে যাচ্ছে। ইমানদার ছিল, ইমান বিক্রি করে ফেলছে। আল্লাহ ইয়াজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আগুনের ফিতনা ও ঈমান, এ বিষয়ে চমৎকার উপস্থাপনা করছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, এবং আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি রাখতে পারেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শেখ মোস্তফা জামান আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমি একটু জানতে চাই, আমরা যে বিষয়ে কথা বলছি আগুনের ফিতনা এবং ঈমান, যারা পরিকল্পিতভাবে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, তাদের এই এহেন গুরুতর যে অপরাধ, এই অপরাধের শাস্তি আসলে ইসলামে কি রয়েছে? শাস্তি তো খুব গুরুতর। আপনি আগুন দিবেন, আগুন দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। হাদিসে তো আসছে যে যেভাবে মানুষকে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এটা তো ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত না, কত মানুষের রুটি রুজির সাথে সম্পর্ক, কর্মসংস্থান আপনি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। আপনি মানে অর্থাৎ যারা করছে দুষ্কৃতিকারীরা অসৎ উদ্দেশ্যে, তারপরে একটি স্থিতির সমাজকে আপনি অস্থিতিশীল করে ফেলছেন, একটি চলমান শান্তময় একটা দেশকে অশান্ত করে ফেলছেন। তারপর আরেকটি হচ্ছে কত মানুষের সম্পদ আপনি নষ্ট করছেন। রাষ্ট্রায়ত্ত যদি সম্পদ হয়ে থাকে, তো এটার মালিক তো কোনো ব্যক্তি বিশেষ না, পুরা দেশের জনগণ হয়ে থাকে। আপনি কার কাছ থেকে ক্ষমা চাবেন, কার কাছ থেকে মাপ চাবেন? কোনো সুযোগ তো নেই। সেই কথাই তো হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানিল মুফলিস, আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে মুফলিস দেউলিয়া কে? এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার দিনার দিরহাম নেই, টাকা পয়সা নাই,
তা সেই সবচেয়ে বড় মুফলিস দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এটা নয়, আমি এটা বোঝাতে চাচ্ছি না, যা বলেছেন সেটার সারসংক্ষেপ। তারপরে তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দুনিয়াতে দেখা যায় ভালো আমলও করেছে, নেক আমল করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে। হকের বিভিন্ন ধরন আছে, মানুষের হক নষ্ট করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে। এখন কিয়ামতের দিন সে এতটা প্রভাবশালী ছিল অথবা ধরা ছোঁয়ার বাহিরে ছিল, তার কাছ থেকে হক আদায় করার সুযোগ ছিল না বা সাহসও ছিল না, সম্ভবও ছিল না। একটু ফোন কল আছে, আমরা একটু ফোন কল দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমার তিনটি প্রশ্ন। জি, শুনতে পাচ্ছেন? জি জি। আমার প্রথম প্রশ্ন হইল, এক নম্বরে যে কি কি আমল করলে মানে আল্লাহর একজন প্রিয় বান্দা হইতে পারবো। আর 2 নাম্বার প্রশ্ন হইল, আমি বৃহস্পতিবার দিন থেকে শুক্রবার মাগরিবের নামাজ পর্যন্ত শুধু খালি দুরুদ পড়ি আর আস্তাগফিরুল্লাহ পড়ি, অন্য কোনো জিকির আজকার পড়ি না, এটা কি আমার হবে কিনা। আর 3 নাম্বার প্রশ্ন হইল যে রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে যায় নামাজে বসে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে যে আজান দিলে ফজরের নামাজ পড়ো, তখন কি আমি যায় নামাজে বসে কি আজানের জবাব দিতে পারবো কিনা। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করে নিচ্ছি। শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের ইসলামের অনুষ্ঠান দেখার সময় যদি আমি মনে মনে দোয়া পড়ি, মানে যে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ এগুলো পড়ি, তাহলে কি সমস্যা আছে না গুনাহ? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার দ্বিতীয় আমার প্রশ্ন। হাজবেন্ড মাঝে মাঝে দিনের বেলা আমার কাছে থাকতে চায়, মানে রাত্রিবেলা শরীর এত দুর্বল থাকে, ঘুমাই তো, সে মাঝে মাঝে দিনের বেলা বাসায় আসার পরে কাছে থাকতে চায়। যদি আমি অস্বীকার করি, মাঝে মাঝে তো সবসময় সময় হয় না, দিনের বেলা না করি, তাহলে কি গুনাহ হবে না? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজে আজকে আত্মাহিয়াতু 2 রাকাত পড়ার পরে আত্মাহিয়াতু পড়ছি, তারপরে 3 রাকাতে আবার ফের আত্মাহিয়াতু করে ফেলছি। হঠাৎ করে মনে হচ্ছে আমি তো 2 রাকাতে আত্মাহিয়াতু পড়ছি, তারপরে সহসিজা দিছি, নামাজ শেষ করে সহসিজা দিচ্ছি, তাহলে আমার নামাজ থেকে হবে নাকি হবে না? ফরজ নামাজে কিন্তু 4 রাকাত সুন্নাত জোহরের 4 রাকাত। ওকে, জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনার সামনগর থেকে স্মৃতি বলছি। আমার 2টা প্রশ্ন। জি। আমি সারাদিনে যে জিকিরগুলো বলি তার থেকে বেশি জিকির দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ বেশি সময় নিয়ে বলি, আর অন্যান্য জিকিরগুলো কম সময় নিয়ে বলি, এতে কি আমার কোনো গুনাহ হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন, প্রথমে আমি আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ করলাম, তারপর অন্যান্য জিকির করলাম, এই অন্যান্য জিকির করার পরেও কি আমি আবার আস্তাগফিরুল্লাহ জিকির করতে পারবো, না শুধু একবার জিকির করলে হবে? দরুদ শরীফ পড়লাম, পড়ার পর অন্যান্য জিকির করার পর আবার কি আমি দরুদ শরীফ পড়তে পারবো? আপনি কি বুঝতে পারছেন হুজুর? জি জি, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা শাইখের কাছে শুনবো। আমি একে একে প্রশ্নগুলো শাইখের কাছে উত্থাপন করছি। প্রথমেই একজন বোন জানতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হবার জন্য কোনো স্পেশাল আমল আছে কিনা। হ্যাঁ, সুন্দর কথা। আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য একটি ছোট্ট কথা আছে। প্রথম কথাটা হচ্ছে সূরা জারিয়াত ২৭তম পারা ২য় পৃষ্ঠাে আসছে, ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষ এবং জিন এই দুটো জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতকারী যিনি যত বেশি হবেন ততই তো আল্লাহর বেশি নিকটবর্তী বান্দি হতে পারবেন। সেটা কিভাবে, সেটা হাদিসে আসছে সুন্দর কথা সংক্ষিপ্ত আকারে। সেটা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সহজেই বড় ইবাদতকারী হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ।
হারাম থেকে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় নৈকট্য অর্জনের বিষয়। হারাম থেকে বেঁচে থাকার পরে ফরজ ওয়াজিবগুলো করে যাওয়া নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। এরপরে আরেকটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা নফল ইবাদত আদায়ের মধ্য দিয়ে করে যেতে থাকে, এক পর্যায়ে হাত্তা আহবাবতুহু, আমি তাকে ভালোবেসে ফেলি, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা বান্দি আল্লাহর ভালোবাসার পাত্রপাত্রী হয়ে যায়। কিন্তু নাম্বার 1 হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, আর ফরজ ওয়াজিব করণীয়গুলো গুরুত্ব সহকারে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করে যায়। এটা সংক্ষিপ্ত উত্তর। জি, তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তিনি বৃহস্পতিবার থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত শুধু দরুদ এবং ইস্তেগফার পড়েন, অন্যান্য জিকিরগুলো এই সময়টাতে তুলনামূলক কম করেন, এতে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, না ভালো, তবে আর একটু সংযোজন দরকার। আপনার প্রথমটা হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু, প্রথম কথা হলো আকসিরু, অর্থাৎ এই জুমার দিন যেটা বৃহস্পতিবার সূর্যাস্ত হওয়ার মধ্য দিয়ে মাগরিবের, জুমার দিন সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত এই সময়টা বেশি বেশি দুরূদ পাঠ করতে বলেছেন। ইস্তেগফার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, এটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য সূরা কাহাফটাও আপনার এই আমলের মধ্যে রাখা, আর দান সদকাও রাখা। জি, তার সর্বশেষ প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজের পরে তিনি ফজরের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা জায়নামাজে বসেই তিনি সাধারণত কাটান। এই সময়টাতে বেসিক্যালি তিনি কি করবেন? তিনি কি আজানের দোয়া পড়বেন বা এই ধরনের কি করবেন? স্পেশাল কোনো কাজ আছে কি? ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত? জি জি, হ্যাঁ, এই সময় আপনি দরুদ প্রথমে পড়ে ইস্তেগফার দোয়া করতে থাকা। কারণ এই সময় তো সবাই ঘুমে বিভোর, হাদিসে আসছে ওয়ান্নাসু নিয়াম, মানুষরা ঘুমে বিভোর থাকে, আর আপনি সেই আরামের বিছানা থেকে নিজের পার্শ্বকে পৃথক করে আলাদা করে আল্লাহর জন্যে, নিজের পজিশনকে হাই করার জন্যে আপনি যখন উঠে গেছেন, এই সময়টা দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনার কথা বেশি আসছে। কারণ প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমগত দিক থেকে দুনিয়ার আকাশে নেমে এসে শুধু ডাকতে থাকেন, আলা বিমুস্তাগফিরিন ফাগফির আলা, আছো কেউ ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এভাবে এক একটা প্রয়োজনের কথা উল্লেখ করে বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন। সুতরাং ওই সময়টা দোয়ার প্রতি বেশি যত্নবান হওয়া। আপনার প্রয়োজন কি আপনি ভালো জানেন, আপনার কি সমস্যা আপনিও ভালোভাবে অবগত আছেন। সুতরাং এগুলো স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি বলতে থাকা, এটা কোনো শিখানো গুছানো কোনো বিষয় না। মনে যা আসবে উল্লেখ করে করে, যদি মনে না আসে তাহলে আপনি নোট করে নেন যে আগামীকাল আমি এইগুলো আল্লাহর কাছে বারবার বলতে থাকবো। ওই সময় ওই দোয়াগুলোই সবচেয়ে বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি তিনি যখন টেলিভিশনের পর্দায় দেখেন তখন মনে মনে দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, মনে মনে দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। এই যে প্রোগ্রামটা, এটাও একটা দিনই কাজ এবং সওয়াবের নেক আমলের বিষয়। আপনার মনে জিকির জপতে থাকেন, দোয়া করতে থাকেন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা কি, দোয়ার কিছু আদব আছে। আপনি শুনছেন, এখন আপনি যদি অন্যদিকে মনোযোগী থাকেন তাহলে কিন্তু সব কথা কিন্তু আপনি আত্মস্থ করতে পারবেন না, মনে থাকবে না, পরক্ষণ আপনি ভুলে যেতে পারেন। আর দোয়াটা কিন্তু খুব এক মন নিয়ে করতে হয়। হাদিসে আসছে, সহিহ বুখারীতে আসলে, ফালইয়াযামিল মাসআলা, বান্দা বান্দি যখন দোয়া করবে সে যেন খুব গুরুত্ব সহকারে দোয়া করতে থাকে, একবারে দাবি নিয়ে, আল্লাহ কেন তুমি কবুল করবে না। এবং মিন কলবিন, আরেকটা আসছে উদাসীন মন থেকে যে দোয়া করা হয় সেই দোয়াটাও আল্লাহ কবুল করেন না। এই ব্যাপারে একটু সতর্ক থাকা, যে গুরুত্ব সহকারে উদাস মন নিয়ে নয়, অন্যদিকে মনোযোগী না হয়ে এক মন নিয়ে দোয়া করা, সেক্ষেত্রে এটাই মনে হয় বেশি ভালো হবে আপনার জন্য। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শুনছিলেন। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশিমি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন শেখ মোস্তফা জামান। সুপ্রদর্শক, বেশ কিছু প্রশ্ন আছে আমাদের হাতে। একজন বোন জানতে চেয়েছেন যে তার হাজব্যান্ড, সে সারাদিন কাজ করে, রাতের বেলা বাসায় যখন ফিরে তখন তিনি বেশ ক্লান্ত থাকেন, ফলে দিনের বেলা তিনি হয়তো তার স্ত্রীর কাছে আসতে চান। এই সময়ে যদি তার স্ত্রী স্বামীকে বাধা প্রদান করেন, সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন? অবশ্যই গুনাহগার হবেন।
হাদিসে তো আসছে, স্বামী যদি ডাকে আর স্ত্রী যদি চুলাও থাকে, রান্নাবান্নাও থাকে, তো সেখান থেকে চলে এসে স্বামীর ডাকে সাড়া দিবেন। কেন আপনি সাড়া দিবেন না? কেনই বা আপনাকে গ্রহণ করেছেন? সুতরাং এই বিষয়গুলো জনসমক্ষে না নিয়ে আসলেও হয়। তারপরে যদি হাদিসে আসতে প্রশ্ন করাই হয়েছে, উত্তরটা হচ্ছে এমনই। যেহেতু আপনার প্রশ্নের মধ্য দিয়ে আশা করি অনেক মা বোনদের সুপ্ত প্রশ্নের জবাব এখানে থাকবে, গুনাহ হবে। জি, আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে 4 রাকাত বিশিষ্ট সালাত যখন তিনি পড়বেন, সেই 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি 2 রাকাতের পর কখনো আত্তাহিয়াতু পড়ার পরে দেখা যায় যে আত্তাহিয়াতু তিনি পড়েছেন কিনা এমন একটি সন্দেহ যদি তার জাগ্রত হয়, সেক্ষেত্রে আসলে তার কি করণীয়? 2 রাকাতের পরে, জি জি, তৃতীয় রাকাতে। জি, এখন সন্দেহের ক্ষেত্রে তো ইসলামের স্পষ্ট বক্তব্য হচ্ছে, সন্দেহ যদি প্রবল বেশি হয়ে থাকে তাহলে পড়ে নেওয়া, শেষে সাউসিদা দিয়ে দেওয়া। আচ্ছা, আরেকজন বোন জানতে চেয়েছেন এখন পড়ে নেবেন কোথায়? সরি, একটুখানে বলে নিচ্ছি মহতারাম, পড়ে নেবেন কোথায়? 2 রাকাত যদি হয়ে থাকে, তৃতীয় রাকাতে তার পড়ার কোনো সুযোগ নেই। তো জি, তার যেহেতু পড়া হচ্ছে ওয়াজিব, সেক্ষেত্রে যদি সন্দেহ বেশি থাকে সেই ক্ষেত্রে শুধু শেষে সালাম ফিরানোর আগে সাউসিদা দিয়ে দেওয়া। জি, একজন বোন জানতে চেয়েছেন যে জিকির এবং দরুদ ইত্যাদি যে সকল ইস্তেগফার রয়েছে, দরুদ রয়েছে, তিনি বেসিক্যালি তার জিজ্ঞাসাটা হচ্ছে তিনি কোন জায়গাতে বেশি সময় দেবেন, দরুদ এবং ইস্তেগফারে নাকি অন্যান্য যে জিকিরগুলো রয়েছে সেই জায়গাতে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জবাবটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা হুদ 11তম পারা শেষে 12তম পারা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে, রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। এরপরে সূরা নূহ 19তম পারা, নূহ আলাইহিস সালামের নামে ওই সূরার নামকরণ করা হয়েছে। সেখানে তো ডাইরেক্টলি বলে দেওয়া আছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফারের অনেক ফজিলতের কথা, উপকারিতার কথা বলা হয়েছে, বেশি বেশি ইস্তিগফার। তারপর হাদিস মান লাজিমাল ইস্তিগফার, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ইস্তিগফার করাটা অবধারিত করে নেয় তাহলে তো আল্লাহ তাআলা মানে সমূহ টেনশন থেকে, চিন্তা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, এবং চিন্তাও করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ পাক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং ইস্তিগফার হচ্ছে সবচেয়ে বেশি আমল করার বিষয়। সুতরাং নিঃসন্দেহে, সংকোচ ছাড়া, চিন্তা ভাবনা ছাড়াই আপনি প্রথমে দুরূদ শরীফ পড়ে সবচেয়ে বেশি যে আমলটা আপনার আমার জন্য করণীয় সেটা হলো ইস্তিগফার। এছাড়া 4টা কালিমা, 4টা জিকির, 4টা তাসবিহ, এটা আলাদা বেশি মাহাত্ম্য আছে, ফজিলত আছে, যেটা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টা কালিমা অত্যাধিক প্রিয়, পছন্দনীয়। সেগুলো কি? রাসূলুল্লাহ সেটাও আমাদের সামনে সুস্পষ্ট করে গিয়েছেন। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বেশি বেশি পড়তে থাকে। অর্থাৎ আমলের মধ্যে, জিকিরের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসা। তবে সব কথার শুরু কথা, শেষ কথা ওইটাই, সবচেয়ে বেশি হবে ইস্তিগফার। আল্লাহ তৌফিক দান করুক, শুধু আপনাকে না, আমাদের সবাইকে। আল্লাহুম্মা আমিন। একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, জি, যে আল্লাহ তাআলা তো বলেছেন যে বান্দার সাথে কোনো হক জড়িত থাকলে সেই গুনাহ আল্লাহ মাফ করে না। জি, তো আমার একজন আত্মীয় অনেক আগে তার কোনো আত্মীয়ের একটা জিনিস নিয়েছিলেন সে, তো এখন সে খুবই অনুতপ্ত, সে সেই হকটা আদায় করতে চায়। তা আমার এ বিষয়ে 3টা ছোট ছোট কোশ্চেন। সেই জিনিসটা সে আবার বিক্রি করে ফেলেছিল অনেক বছর আগে। তো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে এখন তাকে না বলে কি সেই হকটা আদায় করা যাবে? এখন তো তাকে বলা সম্ভব না এত বছর পরে। আর 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে টাকায় সে বিক্রি করেছিল সেই টাকায় কি দিতে হবে, না এখনকার মূল্য অনুযায়ী দিতে হবে? আর 3 নাম্বার কোশ্চেন, যে জিনিসটা সে নিয়েছিল সেই জিনিসটাই কি দিতে হবে, নাকি ওই টাকাটা দিয়ে অন্য কোনো কিছু কিনে তাকে গিফট দেওয়া যাবে? জি, অনেক ধন্যবাদ।
নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর শুনবো। আর একটি ফোন কল আছে, আমরা সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি জি আমার প্লিজ। হাজবেন্ড ডিমেনশিয়া রোগী, উনি হয়তো মনে রাখতে পারেন না, কিন্তু কিস্তি করেন না, কোনো জায়গাও চিনেন না, নিজে ঘরই চিনতে পারেন না, এরকম। তো উনি নামাজ ঠিক করতে পারেন না। এখন আমার সাথে উনি নামাজ পড়েন, রুকু সেজদা কিন্তু ঠিক মতো যে তাসবিহগুলো পড়েন কিছু চিন্তা পড়তে হয়, বা কিছু অনেক সময় রুকু না দিয়ে সূর্য চলে যান। এখন আমি কি করতে পারি না, কি হবে এটা? মানে সালাত আদায় করার সময় রুকু সেজদা ঠিকমতো দিতে পারছেন না? না না, মনে রাখতে পারি না, ডিমেনশিয়া রোগী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে রাখতে পারছেন না যে আসলে রুকু দিয়েছেন কিনা, যেহেতু ডিমেনশিয়াতে আক্রান্ত, তাই তো? জি জি, আর 70 বয়স, 70 বছর আর কি। জি 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 জি। এই অনেকদিন ধরে ডিমেনশিয়া খারাপ পর্যায়ে চলে গেছে, কিছু মনে রাখতে পারতেন না। ওকে ওকে, জি জি, নিশ্চয়ই আমরা শুনবো উত্তর, শাইখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম হুজুর, আমার প্রশ্ন দুটি, একটা প্রথমে করি সময় পেলে একটা নিয়ে। প্রথম প্রশ্নটা একটু সময় লাগবে। আমার শ্বশুরের 4 ছেলে 4 মেয়ে। আমার শ্বশুর কিন্তু হজ করে আইছে, ইমামতি করছে এবং একজন আলেম মানুষ। উনি সুস্থ অবস্থায় শাইখ শুনতেছেন অবশ্যই যে 4 ছেলেকে সমান করে জমি দিয়েছেন আর 4 মেয়েকে জমি থেকে বঞ্চিত করেছেন। এখন আমার প্রশ্ন হলো, পরবর্তী দিন ছেলেরা টাকা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার শ্বশুর মাপ পাবে কিনা? পেশারে পড়ছে, এখন তার ছেলেরা টাকা দেওয়ার কথা বলতেছে। এই যে মেয়েদেরকে বঞ্চিত করলো, হুজুরের কাছে প্রশ্ন, টাকা পরে দিয়ে দিলে আমার শ্বশুর মাপ পাবে কিনা, কিংবা মরার আগে যদি তার মেয়েরা মাপ করে দেয় তাকে মুখে মাপ পাবে কিনা? পাশাপাশি আর একটা প্রশ্ন দিতে পারবো, একটা প্রশ্ন করতে পারবো হুজুর? জি পড়ুন, আপনি দ্বিতীয় প্রশ্নটি করুন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুন লাগার বিষয়ে। আগে দেখেন আগুন লাগার বিষয়ে হুজুর ভয় অনেক ওয়াজ করলেন, খুব ভয় লাগলো। আগে তো গ্রামে মানুষের, গরিব মানুষের চুলা থেকে আগুন ঘরে লাগতো, এখন আগুনটা চলে গেছে শহর কেন্দ্রিক। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আগুনটা যারা চাকরিতে ওখানে থাকে তাদের অবহেলার জন্য হলে কি দায়ভার নিতে হবে আল্লাহর কাছে, আর ইচ্ছা করতে দিলে কি দায়ভার? আর যদি চাকরিতে অবহেলা করে থাকে তার জন্য আগুন লাগলে কি দায়ভার তাদেরকে নিতে হবে? আসসালামু আলাইকুম। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে প্রশ্ন উত্তরগুলো জেনে নিব। যে বোনের একটি প্রশ্ন উত্তর আপনি দিয়েছিলেন, সেই বোনের আরেকটি প্রশ্ন ছিল, তিনি কখনো যদি তার আমলকে এভাবে সাজান যে প্রথমে তিনি দরুদ পড়ছেন, এরপর ইস্তেগফার করছেন, এরপরে অন্যান্য বেশ কিছু জিকির আজকার এগুলো করার পরে আবার তিনি ইস্তেগফার করছেন, দরুদ পড়ছেন, এই যে একটা অর্ডার, এই অর্ডারটা আসলে ফলো করা যাবে কি? মানে সিরিয়াল হ্যাঁ যাবে, আবার সিরিয়াল ঠিক না রেখে হ্যাঁ এটাও করা যাবে, কোনো সমস্যা। এটা তো নামাজের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত নয় যে রুকু আগে তারপর সিজদা, অথবা আগে সূরা ফাতিহা এরপরে সূরা অন্য সূরা মিলাতে হবে। জিকির আজকারের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। সুতরাং আপনার এখানে স্বাধীনতা আছে, ইখতিয়ার আছে, যেটা ভালো লাগে আপনি বেশি করলেন। জি, একজন বোন জানতে চেয়েছেন যে তার একজন আত্মীয়, তিনি আরেকজনের কাছ থেকে একটি জিনিস, হয়তো সেটি সম্ভবত কোনো স্বর্ণালঙ্কার বা দামি কোনো তৈজসপত্র হবে, সেটি নিয়ে এসেছিলেন এবং সেটি তিনি বিক্রিও করে দিয়েছিলেন। এক্ষেত্রে তার জিজ্ঞাসা হচ্ছে, তিনি যদি সেই বস্তু বা সেই জিনিসের যিনি আসলে মালিক, তার হক যদি এই মুহূর্তে আদায় করতে চান, সেক্ষেত্রে তাকে না বলে তার হক আদায় করা যাবে কিনা? এটা জানাতে হবে, ছোটোখাটো বিষয় না, বড় বিষয়। আপনার শব্দ থেকে জিনিসটা আমরা যতটুকু বুঝতে পেরেছি, প্রথম কথা হচ্ছে ওই জিনিসটা যদি সংগ্রহ করা যায়, যার কাছে বিক্রি করেছেন সেটা আবার টাকা দিয়ে নিয়ে তার কাছে ফেরত দেওয়া এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আর যদি এমন হয়ে থেকে বিক্রি করেছি সেটা আর পাওয়াও যাবে না, ফিরে আনা সম্ভব না, তাহলে যখন নিয়েছেন কিন্তু যখন আপনি ফেরত দেবেন ওইটার বর্তমান বাজার মূল্য কি হতে পারে, দেওয়ার সময় বাজার মূল্য কত সেটা নির্ধারণ করে, পারলে আরও কিছু বকশিশ দিয়ে, যেহেতু একটা সমজাতীয় জিনিস সেখানে আর থাকছে না, সুদের প্রশ্ন এখানে হবে না, সেক্ষেত্রে ওইটা দিয়ে দেওয়া এবং খুশি তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন সেটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং তার হক নষ্ট করা হয়েছে
তার কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেওয়া। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা এই কথা দুবার বলেছেন। একটা হলো সূরা বাকারা প্রথম পারা ৬ষ্ঠ পৃষ্ঠা শেষে, আবার একই পারার ১৮তম পৃষ্ঠায় আসছে, আবার তৃতীয় পারার সূরা প্রথম পৃষ্ঠায় আসছে, আয়াতুল কুরসির আগেও আসছে। ওই মৃত্যু হওয়ার আগেই হিসাব নিকাশ আমার আপনার কাছ থেকে নেওয়ার আগেই এই বিষয়গুলো দ্রুততার সাথে, এখন জীবন আছে, শ্বাস প্রশ্বাস আছে, হৃদয়ের স্পন্দন চলছে, দ্রুততার সাথে তার কাছ থেকে এই বিষয়গুলো মুআমালা সেরে নেওয়া, তাহলে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে বর্তমান মূল্য পরিশোধ করতে জি, হবে। এটাই মাসালা, বর্তমান মূল্য। যদি সরাসরি বস্তুটি যদি ফেরত দিতে চায়, হ্যাঁ, ফেরত দিতে চাইলে ফেরত দেওয়া হয়ে গেল এবং তার কাছে মাপ চেয়ে নাও, সরি আপনার নিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। জি, এবং ভালোভাবে প্রভাব না খাটে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী সেই মনোভাবটা, সেই আচরণটা প্রকাশ করে। জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর অনুষ্ঠানের পর্যায়ে। আবার একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করছি। একজন বোন জানতে চেয়েছেন, একজন মানুষ, তিনি ডিমেনশিয়াতে আক্রান্ত, অর্থাৎ ভুলে যাওয়া রোগে তিনি আক্রান্ত। তিনি সালাত আদায় করবার সময় ঠিক কতটা সেজদা দিয়েছেন অথবা আদৌ সেজদা করেছেন কিনা, রুকু করেছেন কিনা, এই বিষয়গুলো তিনি হয়তো মনে রাখতে পারেন না। তিনি কিভাবে সালাত আদায় করবেন? না, কিন্তু কথা থেকে বোঝা গেল যে মনে থাকে আবার ভুলেও যান। যদি একেবারে মস্তিষ্কের বিকৃতি ঘটে থাকে তাহলে তো রফি আল কালাম, যেটা হাদিসে আসছে, তার ক্ষেত্রে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আর যে ব্যক্তি এই তো মনে আছে আবার আত্মবিস্মৃত হয়ে গেলেন, ভুলে গেলেন, সেক্ষেত্রে করণীয় হলো কাছের লোকদের একটু সহযোগিতা লাগবে, হেল্প লাগবে, এটা মনে করিয়ে দেওয়া, এটা স্মরণ করিয়ে দেওয়া। নামাজের মধ্যে? হ্যাঁ, মানে নামাজের না, নামাজের মধ্যে না, যে তুমি আজকে নামাজ পড়ো, এই নামাজ পড়ো। এখন যদি বাহিরে পাশে যদি থাকে, যদি রুকু না করে থাকে অথবা সিজদা দুইটার জায়গায় একটা করে থাকে, তাকে পরে স্মরণ করিয়ে দেয় নামাজ। যেহেতু ফরজ যদি মিস হয়ে যায়, ভুলে যান দুইটার জায়গায় একটা সিজদা অথবা রুকু না করা, সেই ফরজটা মিস হয়ে গেলে নামাজ হবে না। সেক্ষেত্রে মাসালা হচ্ছে রিপিট করা, পুনরায় পড়ে নেওয়া। এই জন্য বাইরের লোকদের একটু সহযোগিতা লাগবে। জি, একজন জানতে চেয়েছেন যে একজন ভদ্রলোক, তিনি তার যাবতীয় সম্পত্তি তার ছেলে সন্তানদের মাঝে বন্টন করে গেছেন, মেয়ে সন্তানদেরকে বঞ্চিত করেছেন। তাদের যে ন্যায্য অধিকার রয়েছে মিরাসি সম্পত্তিতে, সেটি তিনি দেননি। এক্ষেত্রে ছেলে সন্তানরা যদি তার যে মৃত বাবা ছিলেন, যিনি আসলে তার বোনদেরকে বঞ্চিত করেছেন, তার পক্ষ হয়ে যদি বোনদেরকে এখন সেই সম্পদ ফিরিয়ে দিতে চান বা টাকা যদি দিতে চান সমপরিমাণ, সেক্ষেত্রে তার বাবা গুনাহ থেকে মুক্ত হবেন কিনা, মুক্তি পাবেন কিনা? হ্যাঁ, হবেন। প্রিয় ভাই, আমরা কার মাধ্যমে দুনিয়াতে আসছি? মা বাবার মাধ্যমে। নবী রসুলদের পরে এই 800 কোটি মানুষের মধ্যে আমার আপনার উপরে প্রথম যাদের হক আসে তারা হলেন মা বাবা। এখন মা বাবা যদি ভুল করে থাকেন, আপনি যদি সুসন্তান হয়ে থাকেন, ওয়ালাদে সালেহ, যেটা হাদিসের ভাষ্য, নেককার সন্তান হয়ে থাকেন, বাবাকে যদি সত্যিকারে ভালোবাসতে চান, বাবাকে যদি আখিরাতের জাহান্নামের রিমান্ড থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই যেটা মিরাসি আইন আছে, আল্লাহ কর্তৃক বন্টন নীতি আছে, সেটার বাহিরে যদি বাবা করে গিয়ে থাকেন, আপনারা দিয়ে দেন, ইনশাল্লাহ বাবা বেঁচে যাবেন। আর যদি না দিয়ে থাকেন, না আমরা একাই ভোগ করব, তাকে বিশ্বাসী না, শুধু ভোগে বিশ্বাসী, পেয়েছি আর দিব না, তাহলে আপনারাও ধরা খাবেন। তাদিনু কামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা তিতা হলো, এটাই বাস্তব। আর বাবাও রিমান্ডে থাকবেন। সুতরাং বাবাকে যদি বাঁচাতে চান, সত্যিকারে ভালোবাসেন, ভালোবাসার বহিঃপ্রকাশই হচ্ছে বাবার এই ভুলগুলো শুধরে দেওয়া, ইনশাআল্লাহ বাবা বেঁচে যাবেন ইনশাআল্লাহ। একটি ফোন কল আছে, আমরা সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন এই ইসলাম দুনিয়ায় কত বছর বিশ্ব শাসন করছে এবং আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ঈসা নবী দুনিয়ায় কত বছর বিশ্ব শাসন করবেন এবং মারা যাওয়ার পর ওনার দাফন কোথায় হবে? 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কত বছর ছিলেন?
না না না, ঈসা নবী দুনিয়ায় কত বছর বিশ্ব শাসন করবেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কত বছর থাকবেন? হ্যাঁ হ্যাঁ, বিশ্ব শাসন করবেন এবং মারা যাওয়ার পর কোথায় স্থাপন করা হবে? হ্যাঁ, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে স্বর্ণ পর্যন্ত পাঁচ থাকলে বাসায় আপনার টাকা। আচ্ছা জি, ধন্যবাদ শেখ। একজন জানতে আরেকটি ফোন কল আছে, আমরা তাকে একটু সংযুক্ত করে নিই। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন। জি। আমি হুজুর রাতে এশার নামাজের পরে সূরা মুলক, বাকারার শেষ 2 আয়াত আর আল ইমরানের 17, 18, 19 আয়াত আর সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ি। এশার প্রতিদিন 8টা থেকে 10টার ভিতরে পড়ি আর কি। আর হুজুর আমার কথা হচ্ছে, হুজুর দ্বিতীয় নামাজের সালামের পরে কোনো দোয়া আছে নাকি? যদি থাকে বলবেন। আর হুজুর ইস্তিগফার বলতে কি শুধু আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি এগুলা সারাদিন পড়বো না আস্তাগফিরুল্লাহ পুরাটাই পড়বো? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটি ফোন কল আমরা একটু ছোট করে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমি জয়পুরহাট থেকে বলছি, মুজাফফর আমার নাম। জি ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, একটা পিতার 2টা সন্তান, বুঝতে পারতেন? জি। ছোট সন্তান বাবা মার ওই শয্যাশায়ী, বাবা শয্যাশায়ী, তো ওনার ওই প্রস্রাব, মুখ, পায়খানা ও সাফ করে সকাল বিকাল। ছোটরা ব্যবসা আছে, ব্যবসাও করে। আর বড় ছেলে 3টা ব্যবসা, ও কিষান মানুষ লাগিয়ে দিয়ে বাবার ওই খিদমত করায়, ও নিজে আসে দেখাশোনা করে না। এর জন্য কি ওই কি ইয়াতে বঞ্চিত হবে নাকি? আর সবচেয়ে বঞ্চিত হবে নাকি? আমি উত্তর জানতে চাই। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। বেশ কিছু প্রশ্ন, আমরা একটু ছোট করে উত্তরগুলো জানার চেষ্টা করছি। একজন জানতে চাইছেন আমাদের আজকে নির্ধারিত টপিকের বিষয়ে, যে এই যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, এক্ষেত্রে যদি কারো দায়িত্বে অবহেলা থাকে তাহলে তিনি দায়ী হবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দায়ী হবেন। আমি তো আগে একটা হাদিসে বলার চেষ্টা করেছিলাম যে যাদের পক্ষ থেকে অগ্নি সংযোগ বা অপরাধ সংঘটিত হওয়া অথবা দায়িত্ব অবহেলা, সেটার কারণে মানব জাতির যে ক্ষতি হলো, দেশবাসীর যে ক্ষতি হলো, এটা তাকে বহন করতে হবে। একজন জানতে চেয়েছেন ভাই বোনের সম্পর্ক এটি কি শুধু আমাদের দুনিয়াতে আছে নাকি এটি জান্নাতেও থাকবে? যদি জান্নাতি হয়ে থাকে জান্নাতেই সম্পর্ক থাকবে। এটা কোরআনে আসছে 27তম পারা সূরা তুর, হাফিজে কোরআনে কারিমের 3য় পৃষ্ঠাে আসছে। সময় স্বল্পতার কারণে আয়াতটা আমি এখানে উল্লেখ করতে পারছি না। জি। একজন জানতে চাচ্ছেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর থাকবেন আবার যখন তিনি আসবেন, এবং তখন তার দাফন কোথায় হবে? এখানে আসলে বক্তব্যটা আল্লাহই ভালো জানেন। একটা কথা এখানে আছে, সেটা হলো রাসূল ইসলামের পাশে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওখানে একটা কবর জায়গা খালি আছে, ওখানে হয়তো দাফন হয়ে যাবে। কত বছর থাকবেন আল্লাহই ভালো জানেন। এখানে বক্তব্যগুলো নানাভাবে আসে, তো জি, সেই জন্য আল্লাহই ভালো জানেন। শেখ, আমাদের হাতে সময় খুবই কম, আমরা জাস্ট প্রশ্নগুলো একটু আপনার সামনে উত্থাপন করি। একজন এশার পর সূরা মুলক এবং বাকারার শেষ 2 আয়াত এভাবে অন্যান্য দোয়াগুলো পড়েন, ঠিক আছে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেতেরের পর বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, নেই। ইস্তেগফার মানে কি শুধু আস্তাগফিরুল্লাহ? হ্যাঁ, হতে পারে আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, শুধু মুখে বলবো না, স্মরণ করবো যে আমার অতীত জীবনের কৃত এই গুনাহ, সবার সামনে একাকী আলো আধারে যে গুনাহগুলো করে সেগুলো বলবো হৃদয় থেকে। তাহলে একবার এতটুকু বলার মধ্য দিয়ে আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একজনের 2টি সন্তান রয়েছে, একজন সন্তান তার খেদমত করেন, আরেকজন সন্তান হয়তো সে অর্থে খেদমত করতে পারছেন না। খেদমত করেন বলতে তার একদম পাক পবিত্র থেকে শুরু করে সবকিছু করেন, আরেকজন হয়তো সেটা পারছেন না, গুনাহগার হবেন কি দ্বিতীয় ব্যক্তি? যদি অবহেলা থাকে, মনে করেন এটা আমার দায়িত্ব না, অমুকের দায়িত্ব, তাহলে অবশ্যই গুনাহগার হবেন। আর একাধিক সন্তান থাকলে সবার উপরে সব সময় কিন্তু খেদমত করাটা জরুরি না, অর্থাৎ সকল রকম খেদমত যে সবাই আসবে না, যার কাছ থেকে এটা করবেন ইনশাআল্লাহ। জি। উম্মে হানি জানতে চেয়েছেন, আমার এক প্রতিবেশী হিন্দু, সে বিদেশ যাবে, আমার কাছে দোয়া চেয়েছে, এখন কি আমি 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করতে পারবো? হ্যাঁ, দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তাকে নিরাপদ রাখো। আর সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দাও। এর চেয়ে আর বড় আর দোয়া কি হতে পারে? শেখ, আজকে নির্ধারিত বিষয় যদি দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলেন। জি, সবার আগে ইমানকে আমাকে আপনাকে এটাকে সুরক্ষায় রাখতে হবে। আপনি যেন ঈমান ভঙ্গকারী কোনো বিষয় আমার মধ্যে যেন সৃষ্ট না হয়, এই ব্যাপারে সজাগ থাকা, এর জন্য ইলম হাসিল করা। আর আমার দ্বারা যেন কথায় আচরণে কোনো দিক থেকে যেন অন্যের হক নষ্ট না হয়, সেটা কথা, আচরণ,
নির্দেশনা, অর্ডার, অন্যের হুকুম তামির কোনো দিক থেকে যেন আমার দ্বারা আদম সন্তানের আল্লাহর এই জমিনের বিপর্যয় যেন সৃষ্টি না হয়ে থাকে। তাহলে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সূরা মাইদা ৬ষ্ঠ পারা ১২তম পৃষ্ঠার শুরুতে যে একজনকে যদি হত্যা করা হয় অন্যায়ভাবে, তাহলে কিন্তু একজনকে নয়, সারা পৃথিবীর মানব জাতিকে হত্যা করার অপরাধে নামান্তর হয়ে যাবে। আমি যদি অন্যের হক নষ্ট না করি, আল্লাহ ক্ষমা করতে পারবেন, কিন্তু এই দায় আমাকে বহন করতে হবে। সেদিন কে থাকবে আমার পাশে? আমার কষ্টের যদি না আমল দিয়ে দিতে হবে। আমল যদি না থাকে, যাদের হক নষ্ট করেছি তাদের গুনাহগুলো আমাকে বহন করে সেই ভয়াবহ মর্মন্তুদ শাস্তির জায়গা জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ হেফাজত করুন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল ৪টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। এই অনুষ্ঠানটি অন্যান্য দিনের উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।